আজকে আমরা চলে আসছি এসুস এর জেনবুক ডুও লঞ্চিং প্রোগ্রামে, যেটা হচ্ছে হোটেল ইন্টারকন্টিনেন্টালে অবস্থিত। এবং এখানে আসার পরে যা দেখলাম ভাই, সব কন্টেন্ট ক্রিয়েটর দিয়ে ভরায় ফেলাইছে ওরা। এবং আসুসের প্রোডাক্টগুলো কিন্তু প্রত্যেকটা ডোপ প্রোডাক্ট, এবং প্রত্যেকটা প্রোডাক্ট দেখলে কিন্তু মাথা নষ্ট লাগে। তো চলুন কথা না বলে শুরু করি আজকের ভিডিও। Within the sound of silence, and in the naked light I saw 10,000 people, maybe people talking without speaking, people hearing without listening, people writing songs that voices never share, and no one dared disturb the sound of silence. আজকে যেটা নিয়ে বেসিক্যালি আসুসের লঞ্চিং প্রোগ্রামটা, সেটা হচ্ছে জেনবুক ডুও সিরিজের। ডুওটা আমরা এর আগে যেটা দেখেছিলাম, তারা হচ্ছে ঠিক এইখানে হচ্ছে একটা ওদের ডিসপ্লে প্যানেল ছিল, যেটা আপনারা যখন ফ্লিপ করতেন এই ডিসপ্লেটা বেরোয় আসতো। এখনকার ডুওটা হচ্ছে কিন্তু দুইটা ডিসপ্লে। এখন অনেকে মনে কোশ্চেন আসতে পারে, ভাই ডিসপ্লে দেখাচ্ছেন একটা, বলতেছেন দুইটা, মানে কি? ওয়েট ভাই, দেখাচ্ছি। আসুসের জেনবুক ডুওতে যখন আপনারা এই কিপ্যাডটা আলাদা করে ফেলবেন, এইখানে টোটাল ডুয়াল ডিসপ্লে আসবে। দ্যাট ইজ অ্যাকচুয়ালি অ্যামেজিং। এবং এটা কিন্তু ওলেড প্যানেলের, অর্থাৎ আপনারা নিচে যে সেকেন্ডারি ডিসপ্লেটা পাচ্ছেন এটা ওলেড প্যানেলের। সো দুইটা মিলে জাস্ট হিউজ অ্যান্ড অ্যামেজিং। আমরা যখন সেলসের ডেস্কে বসি তখন সব থেকে বেশি যে ল্যাপটপ নিয়ে কোয়ারি পাই সেটা হচ্ছে এসুসের টাফ সিরিজের ল্যাপটপ। বিকজ টাফ সিরিজগুলো হচ্ছে বাজেটের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট ভ্যালু ফর মানি দিয়ে নিয়ে আসে। এবং ওদের প্রত্যেকটা বিল্ড কোয়ালিটি থেকে শুরু করে ওদের স্পেসিফিকেশন ইজ টু গুড। এক কথায় হচ্ছে ভ্যালু ফর মানি। অর্থাৎ আপনার টাফের সিরিজগুলো কিন্তু শুরু হয়ে হচ্ছে অ্যারাউন্ড 1 লাখ টাকা থেকে, ম্যাক্সিমাম হচ্ছে 1.5 লাখ বা 2 লাখ পর্যন্ত বাজেট করতে পারেন কনফিগারেশন অনুযায়ী। এন্ড যারা মোটামুটি হচ্ছে বাজেট ফ্রেন্ডলি একটা গেমিং ল্যাপটপ চাচ্ছিলেন, তাদের জন্য কিন্তু টাফ সিরিজগুলো ওয়ান অফ দ্য বেস্ট। এসুসের সবগুলো রক সিরিজের ল্যাপটপ কিন্তু আমরা এই লঞ্চিং ইভেন্টে দেখলাম। এবং প্রত্যেকটা রক সিরিজ ভাই মাথা নষ্ট, এবং এগুলো দেখলে মনে হচ্ছে একটা নিয়ে দৌড় দিই। যদি এখানে দৌড় দিলে ঝামেলা আছে। এবং আমি যদি রগের প্রত্যেকটা বিল্ড কোয়ালিটি বলি, ওদের এক্সস্টিং সিস্টেম প্লাস হচ্ছে বিল্ড কোয়ালিটি এন্ড হচ্ছে লুকস ইজ কমপ্লিটলি অ্যামেজিং। এটা ফালাই দেখবো নাকি? আপনারা যারা এসুসের জেনবুকের 14 ইঞ্চ দেখতে দেখতে একদম বোর হয়ে গিয়েছিলেন, তাদের জন্য কিন্তু এসুস রিসেন্টলি লঞ্চ করেছে জেনবুক 16 সিরিজ। অর্থাৎ বিল্ড কোয়ালিটি মিনিমালিস্টিক থাকবে, পাশাপাশি হচ্ছে এটা কিন্তু ওয়েটটাও যথেষ্ট কম, কিন্তু ডিসপ্লে সাইজটা হবে হিউজ। অর্থাৎ 14 ইঞ্চি ল্যাপটপে কিন্তু কাজ করাটা একটু ডিফিকাল্ট হয় যখন আপনারা এটা মনেগুলো ভারী কাজ করেন। সো তাদের জন্য হচ্ছে এসুসের এবারে কিন্তু জেনবুক 16 সিরিজটা চলে আসছে, যেখানে হিউজ একটা ডিসপ্লে পাচ্ছেন। পাশাপাশি ওদের বিল্ড কোয়ালিটিটা ভাই অস্থির। এখানে হচ্ছে ওরা টোটালি ডিফারেন্ট একটা ফিনিশিং দিয়ে নিয়ে আসছে। পাশাপাশি এটা অ্যালুমিনিয়াম এবং হচ্ছে সিরামিক, দুইটার কম্বিনেশন হচ্ছে এটা বিল্ড কোয়ালিটি। আমার কাছে ভাই অসাম লাগছে এটা। এসুস কিন্তু শুধু যে ডোপ প্রোডাক্ট রিলিজ করে বিষয়টা তা কিন্তু না, আসুসের আফটার সেল সার্ভিসটাও কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট ইন দ্য বাংলাদেশ। একমাত্র বাংলাদেশে কিন্তু এসুস দেয় হচ্ছে 7 ডেজের একটা রিপ্লেসমেন্ট গ্যারান্টি। পাশাপাশি একটা স্মার্ট ওয়ারেন্টি আপনারা এসুস থেকে পাবেন। সেখানে হচ্ছে 1 ইয়ারের মধ্যে যদি কোনো কারণে আপনার ল্যাপটপটা অ্যাক্সিডেন্টালি ড্যামেজ হয়ে থাকে, তাহলেও কিন্তু আসুস আপনাকে ওয়ারেন্টি দিবে। দিস ইজ অ্যাকচুয়ালি আনবিলিভেবল। এবং এটা শুধুমাত্র বাংলাদেশে এসুসই দিয়ে থাকে। অর্থাৎ আপনার যেই পার্টসটা ড্যামেজ হবে সেটার 80% পর্যন্ত কিন্তু এসুস আপনাকে সাপোর্ট দিয়ে দিবে। আর এই ওয়ারেন্টিটা কিন্তু ক্লেম করার একটা প্রসিডিউর আছে, সেটা হচ্ছে পারচেজ ডেট থেকে 3 মাসের মধ্যে আপনাকে মাই এসুস এ রেজিস্ট্রেশন করে নিতে হবে। তাহলে কিন্তু এই স্মার্ট ওয়ারেন্টিটা আপনারা অ্যাভেল করতে পারবেন। এসুস এর লঞ্চিং ইভেন্টটা ঘুরতে ঘুরতে ভাই আমি অলমোস্ট টায়ার্ড। ওদের এত প্রোডাক্ট ওরা ডিসপ্লে করে রাখছে, প্রত্যেকটা ল্যাপটপ যদি আপনি 5 মিনিট করেও দেখেন, ওদের এত পরিমাণে স্পেসিফিকেশন, এত পরিমাণ ল্যাপটপ, হিউজ পরিমাণের সময় যে কোন দিক দিয়ে চলে যাবে এটা আপনি টেরই পাবেন না। পাশাপাশি এখানে জম্পেশ খাওয়া দাওয়া হইলো। সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট যে জিনিসটা, নিউ যে টেকনোলজি গুলো বাংলাদেশে এসুস নিয়ে আসে, সেটা একটা এক্সপেরিয়েন্স করার খুব ভালো একটা সুযোগ পেলাম এসুস এর লঞ্চিং ইভেন্টে। সো এসুস এর জয়যাত্রা ইনশাল্লাহ আরো থাকবে ভবিষ্যতে, এবং তারা আরো নতুন নতুন টেকনোলজি নিয়ে আসবে বাংলাদেশের জন্য। তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ভালো থাকবে, সে পর্যন্ত আল্লাহ হাফেজ।